এক অর্থনীতির স্যার তার দুজন ছাত্রীকে পড়াচ্ছিল। একটি মেয়ের নাম তনুজা, অপরটির নাম প্রভাতী। তনুজার সাথে স্যার কি কথা বলতেন ফোনে, সেটা প্রভাতী জানত না। তবে স্যার ২-৩ বার কোনো কারণ ছাড়াই তাকে ফোন করে খোঁজখবর নিয়েছিলেন। তাই প্রভাতী ভাবতে শুরু করল, স্যার কি তার প্রতি আগ্রহী? এটা যাচাই করার জন্য সে মাঝে মাঝে ভদ্রতা স্বরূপ গুড মর্নিং ও গুড নাইট মেসেজ পাঠাতে লাগল। কিন্তু পরদিন ক্লাসে এসে স্যার তনুজার সামনেই বলে উঠলেন, আমাকে শুধু শুধু গুড মর্নিং আর গুড নাইট মেসেজ কেন দাও? প্রভাতীর এত রাগ উঠল যে সে শুধু বলল, বানাতে শিখেছিলাম তাই দিয়েছি, এর বেশি কিছু তার মাথায় এল না। ক্লাস শেষে প্রভাতী জিজ্ঞেস করল, স্যার, আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞেস করব? বলো, আপনি শুধু শুধু আমাকে ফোন করেন কেন? সৌরভ মিষ্টি হেসে বললেন, আসলে তোমরা আমার ছাত্রছাত্রী, মনে রাখার জন্যই মাঝে মাঝে কল করি। এ কথা বলেই তিনি চলে গেলেন। পরদিন প্রভাতী তনুজাকে বলল, আমি এখান থেকে পড়া ছেড়ে দেব। তনুজা বলল, কেন ছেড়ে দিবি? অন্তত অর্থনীতি ক্লাসটা তো কর। খোঁচাটা বেশ লাগল প্রভাতীর। এরপর থেকে প্রভাতী তনুজা ও সৌরভ দুজনকেই এড়িয়ে চলতে লাগল। বাসায় গিয়ে সৌরভকে ব্লক করে দিল। ফাইনাল পরীক্ষার সময় সৌরভ একদিন ফোন করে জানতে চাইলেন, তোমার পরীক্ষা কেমন হয়েছে? প্রভাতী শুধু ভদ্রতার খাতিরে উত্তর দিয়ে ফোন রেখে দিল। পরীক্ষা শেষ হওয়ার পর আবার ক্লাস শুরু হল। প্রভাতী এসে তনুজার পিছনের বেঞ্চে বসল। তনুজা কয়েকবার পিছনে ফিরে তাকাল, কিন্তু প্রভাতী কোনো প্রতিক্রিয়া দেখাল না। পরে যখন দুজনকে একই অর্থনীতি ক্লাসে পাঠানো হল, তখনও তারা পাশাপাশি না বসে দুই প্রান্তে বসল। সৌরভ ক্লাসে এসে হেসে বললেন, তোমরা এত দূরে দূরে বসেছ কেন? মনে হচ্ছে দুজন দুই মেরুতে। কেউ কোনো উত্তর দিল না। সৌরভ সিলেবাসের কথা বলে পড়ানো শুরু করলেন। একটি অধ্যায় পড়ানোর সময় তিনি বললেন, সিট থাকলে এখন তোমাদের বুঝিয়ে দিতে পারতাম। কিন্তু সিট তো আনোনি, এখন কি করা যায়? তিনি প্রভাতীর দিকে তাকিয়ে বললেন, তুমি বলো প্রভাতী, আমি এখন কি করতে পারি? প্রভাতী গম্ভীরভাবে উত্তর দিল, আপনি যেহেতু সিটের কথা বলেছেন, তাহলে কি করবেন সেটা আপনার চিন্তার বিষয়। সৌরভ হেসে বললেন, প্রভাতী তো বেশ কঠিন একটা উত্তর দিয়ে দিল। তারপর তনুজার দিকে তাকালেন। তনুজা শুধু হালকা হাসল। ক্লাস শেষে সৌরভ জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ আমার ওপর রেগে আছো? কেউ কোনো উত্তর দিল না। প্রশ্নটা বাতাসে ঝুলে রইল। পরদিন তিনি সত্যিই সিট নিয়ে এলেন। বোর্ডে আঁকলেন, ব্যাখ্যা করলেন, কিন্তু ক্লাসে একটা অদ্ভুত শীতলতা থেকেই গেল। ক্লাস শেষে তিনি দরজার কাছে দাঁড়িয়ে বললেন, প্রভাতী, একটু কথা বলবে? প্রভাতী থেমে বলল, স্যার, এখন না। ক্লাস সংক্রান্ত কিছু হলে ক্লাসেই বলবেন। প্রথমবারের মতো সৌরভের মুখের হাসিটা পুরোপুরি মিলিয়ে গেল। একদিন ক্লাস শেষে সবাই চলে যাওয়ার পর সৌরভ একা বসেছিলেন। তার মনে পড়ছিল সেই দিনটার কথা, আমাকে শুধু শুধু গুড মর্নিং আর গুড নাইট মেসেজ কেন দাও? তখন বিষয়টাকে তুচ্ছ মনে হয়েছিল। এখন তিনি বুঝতে পারছেন, একজন ছাত্রীর সম্মান নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা ভুল ছিল। ওদিকে তনুজাও কিছু বিষয় লক্ষ্য করছিল। সৌরভ যখন পড়াতেন, মাঝে মাঝে তার চোখ প্রভাতীর দিকে চলে যেত। প্রভাতী যখন কথা বলত, তিনি একটু বেশি মনোযোগ দিয়ে শুনতেন। আর যখন প্রভাতী চুপ থাকত, পুরো ক্লাসটা যেন ভারী হয়ে যেত। ধীরে ধীরে তনুজা বুঝতে পারল, প্রভাতীকে সে শুধু বন্ধু হিসেবে দেখে না। প্রভাতী অন্য কারো সঙ্গে বেশি কথা বললে তার খারাপ লাগত। প্রভাতীকে হারানোর ভয় সে অনুভব করত। তখনই সে বুঝল, এটা বন্ধুত্ব নয়, এটা ভালোবাসা। কিন্তু এমন ভালোবাসা, যার কথা সে কাউকে বলতে পারবে না।